আমার কপালটাই তো পোড়া কাকি। হাত পোড়া তো সামান্য ব্যাপার। আজ মা সকালে আগুনের কাঠ দিয়ে মেরেছিল, তাই পুড়ে গেছে। আসলে মা ইচ্ছে করে করেনি গো, রেগে গিয়েছিল তো তাই। ধনী ঘরের রাজপুত্র কি শেষ পর্যন্ত এতিম মেয়েকেই বেছে নিবে? দেখুন এক অভাবনীয় পরিণতির গল্প। অহংকারই পতনের মূল। কিরে পোড়ামুখী, সকাল থেকে কি করলি শুনি? বেলা তো দুপুর গড়াতে চললো, তোর হাড়িতে কি চাল বাড়ন্ত? তোর মতো অলক্ষী মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। না না মা, কাজ তো সব শেষ করেছি, শুধু রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল। এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে। সব কাজ করেছিস? বলি ঘরের দাওয়ায় যে এঁটো কাপড়ের স্তূপ পড়ে আছে, ওগুলো কি তোর মরা মা এসে ধুয়ে দিয়ে যাবে, নাকি তোর ওই বাপের জন্য বসে আছিস? মা তো মরে বেঁচেছে, আর বাপ তো শহরে গেছে জঞ্জালগুলো আমার কপালে রেখে। কেন এমন বলছো মা? আমি তো না করিনি। রান্নাটা শেষ করে আমি সব ধুয়ে দেব। কেউ নেই, একা একা সংসারের সব কাজ সামলাতে আমি বড় হিমশিম খেয়ে যাই মা, আমাকে একটু সময় দাও। ও মা, আমার যে খুব খিদে পেয়েছে। কি রে অভাগী, এখনো তো রান্না শেষ হয়নি, আমি খাবো কখন শুনি? ও মা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওকে কিছু বলছো না কেন? আহারে আমার সোনা মেয়েটা, তুই আবার এই আগুনের তাপে রান্না ঘরে আসতে গেলি কেন? যা মা, তুই ঘরে গিয়ে আরাম কর। এই উনুনের ধোঁয়ায় তো সোনার মতো মুখখানা তো কালো হয়ে যাবে। হ্যাঁ বোন, মা একদম ঠিক বলেছে। আগুনের তাপে তোর কষ্ট হবে, তুই বরং ঘরে গিয়ে বস। এই তো আমার রান্নাটা প্রায় শেষ, আমি এখনই তোর থালায় খাবার বেড়ে দিচ্ছি। ইয়ে, বলছিলাম কি মা, সকাল থেকে তো এক মুহূর্ত জিরোবার সময় পাইনি। পেটে বড় খিদে চঞ্চন করছে। আমি কি একটু তোমাদের সাথে বসে খেয়ে নেব? শরীরটা আর চলছে না মা, বড্ড খিদে পেয়েছে। হুম, বলি সাহস তো তোর কম নয়। যেই দেখলে আমার মেয়েটা আয়েশ করে খেতে বসেছে, অমনি তোর জিভে জল এসে গেল। পোড়ামুখী কোথাকার। এই যে শোন, খাবার এখানে তোর জন্য সাজিয়ে রাখা নেই। আগে গিয়ে দাওয়ায় ওই একটু কাপড়গুলো ধুয়ে আয়, তারপর খাবারের কথা মুখে আনবি। কিরে রূপা, কাপড়গুলো ওভাবে ধুচ্ছিস কেন? হাতে কি একদমই জোর নেই বুঝি? শরীরটা যে আর চলছে না গো কাকি। আহারে মা, নিশ্চয় সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। কত সুন্দর কচি মুখখানা শুকিয়ে আমিষ হয়ে গেছে। তোর মতো গুণবতী মেয়ে গ্রামে আর দ্বিতীয়টি নেই। কাজে যেমন চটপটে, রূপেও একদম স্বর্গের পরী। তোর বাপ যখন ওই রিনাকে বিয়ে করে আনলো, দেখে বুঝেছি ওইটা একটা সাক্ষাৎ দজ্জাল। বাপরে বাপ, ওর কথার যে ধার, একদম কলিজায় গিয়ে বিধে। আর ওই মেয়েটার পিউ, যার যেমন চেহারা তার তেমন অহংকার, ওকে নিয়ে যত আহ্লাদ। এভাবে বলো না কাকি। মা হয়তো আমায় বোনের তুলনায় একটু কম ভালোবাসে, কিন্তু মা তো মাই হয়, তাই না? মা মোটেও খারাপ নয় গো। তুই একদম মাটির মানুষ রে মা। আমি তোর জন্য দোয়া করি, তোর কপালে যেন অনেক সুখ জোটে। যার ঘরের বউ হয়ে যাবি, তারা যেন তোকে মাথায় তুলে রাখে। তোর এই মা মরা সুখটা যেন ঘুচে যায়। এই যা, সব পরিষ্কার কাপড়গুলো তো ধুলোয় মেখে গেল। আপনি আবার ব্যথা পাননি তো? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমি দুঃখিত, আমার জন্য আপনার ধুয়ে আনা কাপড়গুলো আবার নোংরা হয়ে গেল। এ কি, আপনার তো হাতটা দেখছি অনেক কেটে গেছে। ইস, রক্ত পড়ছে। আহা, আপনি এত ব্যস্ত হবেন না তো। এ তো সামান্য চোট, এতে আমার কিছু হবে না। দোহাই আপনার, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। আপনার ক্ষতস্থানে জল লাগলে আরো বিপদ হবে। আর আমায় এবার কাপড়গুলো ধুতে হবে, অনেক দেরি হয়ে গেছে। সময় মতো বাড়ি না পৌঁছালে আজকে আমার কপালে দুঃখ লেখা আছে। কি করছিস রে বোন? আজকে না তোকে অনেক সুন্দর দেখাচ্ছে। সুন্দরকে তো সুন্দরই দেখাবে। আমি কি আর তোর মতো ভিখারির বেশে থাকি নাকি? আমি নিজের যত্ন নেই, পরিপাটি থাকি। এই দেখ, মা আমার জন্য শহর থেকে কত সুন্দর কাচের চুড়ি এনেছে। আমি তো সারাদিন কাজ করি রে বোন, সাজগোজের সময়ই পাই না। সত্যি বলতে নিজের কথা ভাবার ইচ্ছেও হয় না। সাজলেই কি তোকে সুন্দর লাগবে? আমার মেয়ের মতো এই গ্রামে কেউ আছে? যেমন রূপ তেমন গুণ। দেখবি ওর জন্য রাজপুত্রের মতো ধনী ঘরের ছেলে আসবে। আমিও তাই চাই মা, বোন যেন ভালো ঘরে যায়। আয় বোন, চুড়িগুলো আলগা হয়ে আছে, আমি তোকে ঠিক করে পরিয়ে দেই। দেখিস আবার ভেঙে ফেলিস না যেন, অনেক দামি চুড়ি কিন্তু এগুলো। ও মা গো,
মা দেখো, ও হিংসা করে আমার সব চুড়ি আছাড় মেরে ভেঙে ফেললো। আমার হাতটা মনে হয় কেটে গেছে। আমার শখের সবগুলো চুড়ি শেষ করে ফেললো মা। কি এত বড় সাহস তোর! তুই আমার মেয়ের রূপ সহ্য করতে না পেরে ওর শখের জিনিস ভেঙে দিলি? হিংসা জ্বলে পুড়ে মরছিস তাই না? মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ফেলিনি। বোন হঠাৎ হাত সরিয়ে নিল, তাই ওগুলো নিচে পড়ে গিয়েছে। আর কোনো কথা নয়, তুই আজ থেকে আমার মেয়ের ছায়াও মারাবি না, অলক্ষী কোথাকার। ভাই, এভাবে আর কয়দিন একা থাকবি? ব্যবসা তো এখন ভালোই করছিস, এবার একটা বিয়ে করে আমাকে দায়মুক্ত কর ভাই। দিদি, তুই আবার শুরু করলি? তোর কি বিয়ে ছাড়া আর কোনো কথা নেই? তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে আমাকে বল, আমি তাকেই এই বাড়ির বউ করে আনবো। দিদি, আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। সে চাঁদের আলোর মতো সুন্দর, মনে হয় খুব শান্ত স্বভাবের। তুই যদি রাজি হোস তাহলে আমি তাকেই বিয়ে করতে চাই। কোথায় বাড়ি তার? চল, আমরা কালই তার বাড়িতে লোক নিয়ে যাব। আরে ভাবি, সুখবর আছে তো। তোমাদের ভাগ্য খুলে গেছে। এক মস্ত ধনী ঘরের ছেলে তোমার মেয়েকে পছন্দ করেছে। কালই তারা তোমার মেয়েকে দেখতে আসবে। কি বলছেন ভাই, সত্যি? আমি জানতাম আমার মেয়ের কপালে বড় ঘরেই লেখা আছে। বোনের জন্য সত্যি খুব ভালো লাগছে। তোকে আর দরদ দেখাতে হবে না। তোর মতো অপয়া মেয়ের নজর যেন আমার মেয়ের উপর না পড়ে। যা এখান থেকে। কি হয়েছে রে মা? এভাবে কাঁদছিস কেন? আর তোর হাতটা ওভাবে পুড়ে গেল কি করে? আমার কপালটাই তো পোড়া কাকি। হাত পোড়া তো সামান্য ব্যাপার। আজ মা সকালে আগুনের কাঠ দিয়ে মেরেছিল, তাই পুড়ে গেছে। আসলে মা ইচ্ছে করে করেনি গো, রেগে গিয়েছিল তো তাই। না, তোর উপর আমি এই অন্যায় আর সহ্য করতে পারছি না। চল আমার সাথে। তোর মায়ের সাথে আজই আমি বোঝাপড়া করব। এই হলো আমার মেয়ে, খুব লাজুক আর পর্দাসীন মেয়ে আমার। উনি বুঝি আপনার ছোট মেয়ে? কিন্তু আমি যার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সে কই? কি বলছো বাবা? আমার তো একটাই মেয়ে, এই তো পিউ এখানেই সামনে আছে। না, কোথাও একটা ভুল হচ্ছে। দিদি, আমি যাকে দেখেছিলাম এ তো সে মেয়ে নয়। সে ছিল চাঁদের আলোর মতো শান্ত এবং সুন্দর। এই তো সেই মেয়ে, একে আমি পছন্দ করেছি। পুরি, তোকে না বলেছি সামনে না আসতে? খবরদার, গায়ে হাত দেবেন না। আপনি কি নিষ্ঠুর মা! নিজের মেয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? ছি, যে মা মানুষকে সম্মান করতে জানে না, সে নিজের মেয়েকে কি শিক্ষা দিয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা এমন ঘর থেকে বউ নিব না যে শুধু বাইরের রূপ আর টাকা দেখে। আমি জানি আপনি কষ্টে আছেন। আপনি কি আমার সাথে যাবেন? আমি আপনাকে ভালোবাসায়, সম্মানে আর যত্নে আগলে রাখবো। এরপর রূপা মাথা নাড়িয়ে সম্মতি জানায় এবং সে তাদের সাথে এখান থেকে চলে যায়। এরপর থেকেই রূপার জীবনের দুঃখের সমাপ্তি ঘটে। রূপা এখন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর এদিকে গ্রামের মানুষ সবাই রিনা ও তার মেয়েকে নানান ধরনের কথা শোনায়। ভাবি, একটা কথা মনে রেখো, অহংকার আর লোভী মানুষের পতনের মূল। এতিমের ওপর অত্যাচার করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। আজ তোমার এই দম্ভ চুরমার হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাতে একদম ভুলো না। তোমরা কি চাও পরের ভিডিওতে তোমার নাম বলি? তাহলে ঝটফট কমেন্টে তোমার নামটি লিখে দাও। আর হ্যাঁ, আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।